আজকের আলোচনার বিষয় হলো ক্লাস 10-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ 2025 সালের লোয়েস সমভূমি। লোয়েস একটি জার্মান শব্দ, লস থেকে এসেছে, যার অর্থ স্থানচ্যুত বস্তু। তাহলে লোয়েস শব্দটি কোথা থেকে এসছে? জার্মান শব্দ থেকে এসছে। জার্মান শব্দ লোয়েস একটি জার্মান শব্দ, যা লস থেকে এসেছে। এটার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। এবার তার সংজ্ঞাটা, মরু অঞ্চলের বালি, এটা বলছে বালির কণাগুলো দেয়া হয়েছে ব্যাসটা কেমন, 0.05 থেকে 0.02 মিলিমিটার ব্যাসযুক্ত। এই বালিটা বায়ু প্রবাহিত হয়ে অন্য কোনো অংশে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। তাহলে লোয়েস সমভূমির এখানে সংজ্ঞাটা কি হলো? তাহলে মরু অঞ্চলের বালি, মানে মরু অঞ্চলের যে বালিকণা রয়েছে সেই বালিকণার ব্যাসটা কেমন হবে, 0.05 থেকে 0.02 এই মিলিমিটার ব্যাসযুক্ত বালিগুলো যখন এক জায়গা থেকে বায়ু দ্বারা প্রভাবিত হয়ে অন্য স্থানে গিয়ে সঞ্চিত হয়ে একটা সমভূমির সৃষ্টি হলে তাকে আমরা লোয়েস সমভূমি বলা হয়। এবারে হচ্ছে লোয়েসের কিছু বৈশিষ্ট্য এখানে দেয়া হয়েছে। লোয়েসের বলছে এই লোয়েস হালকা হলুদ বর্ণের হয়। তাহলে এর কালারটা কেমন? হলুদ বর্ণের, হালকা হলুদ বর্ণের হয়। আর লোয়েস প্রবেশ্য ও চূর্ণময়। তাহলে ইহা কেমন হয়? প্রবেশ্য হয় ও চূর্ণময় হয়। লোয়েস অকঠিন কোয়ার্চ, ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইটের সূক্ষ্ম কণা। তাহলে এই লোয়েসের মধ্যে কি কি উপাদানগুলো রয়েছে? লোয়েসে একটা হচ্ছে অকঠিন কোয়ার্চ, তাহলে কোয়ার্চ রয়েছে, ফেলসপার রয়েছে, ক্যালসাইট, ডলোমাইটের সূক্ষ্ম কণা, মানে ডলোমাইটও লক্ষ্য করা যায়, মানে এতগুলো উপাদান রয়েছে লোয়েসে। এবার লোয়েসের উদাহরণ হিসেবে কি দিয়েছে? চীনের উত্তর মধ্যভাগে হুয়াংহো অববাহিকা পৃথিবীর বৃহত্তম লোয়েস সঞ্চয় দেখা যায়। তাহলে চীনের উত্তর মধ্যভাগে হুয়াংহো অববাহিকায় পৃথিবীর বৃহত্তম লোয়েসের সঞ্চয় দেখা গেছে। এটা হচ্ছে গোবি মরুভূমি থেকে এসে চীনের হুয়াংহো উপত্যকায় এটা লোয়েস সমভূমির সৃষ্টি হয়েছে। এটা 4,004,00,000 বর্গ কিমি ক্ষেত্রে 65 থেকে 150 মিটার গভীর হলুদ রঙের মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এই 65 থেকে তাহলে 150 মিটার গভীর হলুদ বর্ণের একটা মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে তোমরা এই ছবিটা দিয়ে দেবে। ছবি এইটা হচ্ছে, এটা গোবি মরুভূমি। গোবি মরুভূমি থেকে এখানে বায়ু প্রবাহের দিক, এইভাবে বায়ুটা প্রবাহিত হচ্ছে। আর এটা হচ্ছে বো হাই উপসাগর, আর হচ্ছে পিত সাগর রয়েছে। এর পাশাপাশি হুয়াংহো উপত্যকা রয়েছে, যেখানে এখানে বায়ু দ্বারা প্রবাহিত হয়ে এই উপত্যকার সৃষ্টি করেছে। এটাই হলো লোয়েস সমভূমি। থ্যাংক ইউ।